এই টিউটোরিয়ালে আমি কথা বলবো ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। তো আমি তো আগের যে টিউটোরিয়াল আছে সেখানে আরডিনো প্রোগ্রামিং এর বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলেছি। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামিং করতে গেলে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ইফ এলস স্টেটমেন্ট। এটির মাধ্যমে আমরা আসলে শর্ত সাপেক্ষে অনেক কিছু করতে পারি। এটি মূলত একটি কন্ট্রোল স্ট্রাকচার হিসেবে আসলে ব্যবহৃত হয়। তো ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার আসলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই যে জিনিসটি রয়েছে তা হচ্ছে ইফ এলস এর সিনট্যাক্স। তো ইফ এলস এর নাম ধরে আমরা বুঝতে পারি ইফ হয় এটি এলস অথবা ওইটি, অর্থাৎ একটি যদি কাজ করে তাহলে অপরটি কাজ করবে না। আসলে এই রকম ভাবে ইফ এলস কাজ করে। ইফ এলস এর সিনট্যাক্স হচ্ছে ইফ কন্ডিশন, অর্থাৎ একটা কন্ডিশন দেওয়া থাকবে যার ভিত্তিতে আমাদের ইফ এর যে স্টেটমেন্টটি আছে সেটি কাজ করবে। আর যদি ইফ এর যে কন্ডিশনটি রয়েছে সেটি যদি সত্য না হয় তাহলে এলস স্টেটমেন্ট, অর্থাৎ এলস এর যে স্টেটমেন্ট রয়েছে সেটি কাজ করবে। তো এটাই হচ্ছে আসলে শর্ত সাপেক্ষে কাজ, অর্থাৎ কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের ইফ এর স্টেটমেন্ট কাজ করবে অথবা এলস এর যে স্টেটমেন্ট রয়েছে সেটি কাজ করবে। তো একটি উদাহরণ দেখে নেওয়া যাক। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইফ টেম্পারেচার গ্রেটার দেন 30 ডিজিটাল রাইট 5 হাই। এখানে টেম্পারেচার গ্রেটার দেন 30 এটা হচ্ছে আমাদের কন্ডিশন এবং ডিজিটাল রাইট 5 হাই এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। অর্থাৎ টেম্পারেচার বা তাপমাত্রা যদি 30 এর বেশি হয় তাহলে ডিজিটাল রাইট 5 হাই। আরডিনোর 5 নাম্বার পিনে যেই ইলেকট্রনিক যন্ত্রাংশ বা যাই যুক্ত করা থাকুক না কেন তা হাই, অর্থাৎ তাতে 5 ভোল্ট সাপ্লাই হয়ে যাবে। আমরা মনে করলাম আমরা আরডিনোর 5 নাম্বার পিনের সাথে একটি ফ্যান যুক্ত করেছি। যখন তাপমাত্রা 30 এর বেশি হয়ে যাবে তখন আমাদের ফ্যানে আরডিনো থেকে সিগন্যাল পাঠানো হবে বা হাই 5 ভোল্ট পাঠানো হবে, তখন আমাদের ফ্যানটি ঘুরতে শুরু করবে। তো এইভাবে আসলে ইফ বা এলস কাজ করে। তো এই ক্ষেত্রে তো আমরা দেখলাম যদি ইফ টেম্পারেচার গ্রেটার দেন 30 ডিজিটাল রাইট 5 হাই, অর্থাৎ ফ্যানটি আমাদের ঘুরতে শুরু করবে। যদি এরকম না হয় 30 এর নিচে তাপমাত্রা থাকে তখন কি হবে? তখন আসলে আমাদের এলস এর স্ট্রাকচার কাজ করবে। তখন কি হবে? এলস ডিজিটাল রাইট 5 লো, অর্থাৎ লো, এখানে কোনো ভোল্টেজ সাপ্লাই হবে না, অর্থাৎ আমাদের ফ্যানটি ঘুরবে না। তো এইভাবে আসলে আমরা ইফ এলস ব্যবহার করে অনেক ধরনের সেন্সর দিয়ে আসলে অনেক ধরনের কাজই করতে পারি। তো আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট করব তখন আসলে ইফ এলস এর কাজটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এইখানে ইফ টেম্পারেচার গ্রেটার দেন 30, এখানে গ্রেটার দেন হচ্ছে একটি কম্পারিজন অপারেটর, অর্থাৎ এটি কম্পেয়ার করে। তো এইরকম আরো কয়েকটি অপারেটরস রয়েছে, তো সেইগুলো দেখে নেওয়া যায়। তো এইখানে কিছু কম্পারিজন অপারেটরস রয়েছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। প্রথমে রয়েছে এক্স ইকুয়াল ওয়াই। হ্যাঁ, অর্থাৎ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা দুইবার ইকুয়াল দিয়েছি, ইকুয়াল সাইন ব্যবহার করেছি। তো এর দ্বারা আসলে কি বোঝায়? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স যদি কোনো একটি মানে সমান বুঝাতে চাই আমরা, তাহলে আসলে আমাদেরকে এরকম দুইবার ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। কারণ আমরা যদি একবার ইকুয়াল সাইন ব্যবহার করি সেই ক্ষেত্রে দাঁড়ায় যে এক্স এর মান ওইটা, কিন্তু আমরা তো এখানে এক্স এর কোনো মান বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি এক্স এর মান ওই ওয়াই এর সমান। এরকম যদি আমরা মানে ইকুয়াল বুঝাতে চাই এক্স ইকুয়াল টু ওয়াই, তখন আমরা ব্যবহার করব এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। তারপরে যেটি রয়েছে এক্স নট ইকুয়াল টু ওয়াই। তো এক্স নট ইকুয়াল টু ওয়াই বসানোর জন্য আসলে আমরা এইভাবে লিখে থাকি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে আমাদের লিখতে হয় লেস দেন ব্যবহার করে। এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এক্স এর মান ওয়াই থেকে গ্রেটার দেন হয়, এটা আমরা বুঝাতে চাই মানে এক্স এর মান ওয়াই থেকে বড়, তখন আমরা ব্যবহার করি এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স লেস দেন ইকুয়াল ওয়াই মানে কি এক্স এর মান ওয়াই এর সমান বা এর থেকে ছোট, তখন আমরা ব্যবহার করি এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। আর যদি এক্স এর মান ওয়াই এর থেকে বড় বা ওয়াই এর সমান, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি এক্স গ্রেটার দেন ওয়াই। তো এইখানে সিম্বল গুলো অবশ্যই জরুরি, আপনারা ভালোভাবে দেখে নিবেন আসলে কোন কোথায় আসলে কোন সিম্বল ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা খুবই জরুরি, যখন প্রোগ্রাম আমরা লিখতে যাব তখন এই ছোটখাটো ভুলের কারণে কিন্তু আপনার
প্রোগ্রামটি রান করবে না। তো অবশ্যই আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন।